সম্মানিত দর্শক শ্রোতা, শুরু হবে অনলাইন মামলা বা ডিজিটাল মামলা। এটা অন্তর্বর্তীকালীন সরকারের একটি সাফল্য হতে যাচ্ছে। এজন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে অগ্রিম অভিনন্দন, কংগ্রাচুলেশন। বেসরকারি শিক্ষক কর্মচারী বৃন্দ এখন খুব কম খরচে, বলতে গেলে বিনা পয়সায় মামলা করতে পারবেন। যখন প্রধান শিক্ষক বা ম্যানেজিং কমিটি আপনাদের সাথে অসদাচরণ করবে, অযৌক্তিক ভিত্তিহীন শোকজ করবে বা স্কুলে অনিয়ম দুর্নীতি করবে, আপনারা মামলা করে দিবেন। সুদিন একদিন আসতেই হবে। আর কত আমরা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান প্রধানদের দ্বারা হয়রানির শিকার হব। চলুন তাহলে অনলাইন মামলা বা ডিজিটাল মামলা বলতে কি বোঝানো হয়, বা এর সুবিধা কি হবে, কিভাবে ডিজিটাল মামলা করা যাবে এবং এর নেতিবাচক দিক নিয়েও আলোচনা করব। ডিজিটাল মামলা ইন্টারনেট বা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিচার প্রক্রিয়া পরিচালনা বা মামলার সাথে সম্পর্কিত কার্যক্রম বোঝানো হয়। এখন বাংলাদেশে তো আবার সব জায়গায় ভাগ থাকে, যত আইন, যত সুবিধা, তত অসুবিধা। কারণ মানুষগুলো তো আগে চরিত্র ঠিক করতে হবে, মানুষগুলোকে সৎ হতে হবে। এই ডিজিটাল মামলা সাধারণত ফাইলিং মানে ইলেকট্রনিক ফাইলিং, ভিডিও কনফারেন্সিং এবং অন্যান্য অনলাইন সেবা ব্যবহার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমেও সাক্ষ্য গ্রহণ করা যাবে। ডিজিটাল প্রযুক্তির সাহায্যে আদালতসমূহ বা আইনজীবীরা মামলা পরিচালনা ও সিদ্ধান্ত নিতে পারবে, যা অনেক ক্ষেত্রেই মামলার দ্রুত নিষ্পত্তি এবং জনগণের সহজ প্রবেশের অর্থাৎ মামলা করার সুযোগ সৃষ্টি করে দিবে। মামলার জট থাকবে না। অনলাইন মামলার কিছু উদাহরণ এবং কার্যক্রম নিয়ে আলোচনা করব। এক, ই ফাইলিং হলো একটি অনলাইন পদ্ধতি যেখানে মামলার দলিল, নথি এবং অন্যান্য তথ্য ইন্টারনেটের মাধ্যমে আদালতে জমা দেওয়া হবে। একটি কাগজপত্র ব্যবস্থাপনাকে সহজতর করে এবং সময় বাঁচাবে। বাংলাদেশেও ই ফাইলিং সিস্টেম চালু হয়েছে, যেখানে মামলা দাখিল, আদেশের অনুলিপি এবং অন্যান্য কার্যক্রম ডিজিটালভাবে সম্পন্ন করা যাবে। দুই, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আদালতে শুনানি বা সাক্ষ্য গ্রহণ করা যাবে। এর মাধ্যমে আদালত এবং সংশ্লিষ্ট পক্ষরা যে কোনো স্থান থেকে একে অপরের সঙ্গে সংযুক্ত হতে পারবেন। কোভিড-19 মহামারীর পর থেকে বিভিন্ন দেশের আদালত এই পদ্ধতি ব্যবহার করতে শুরু করেছে। তিন, অনলাইন জুরিসপ্রুডেন্স বা ডিজিটাল লস রিসার্চ। অনলাইনে বিভিন্ন আইন সম্পর্কিত তথ্য, আইনজীবীদের মতামত এবং পূর্বের মামলার রায় খুঁজে বের করা সম্ভব হবে। এটি আইনগত গবেষণাকে আরও সহজ ও দ্রুত করেছে। চার, অ্যাডভোকেট পোর্টাল। কিছু দেশে অনলাইন অ্যাডভোকেট পোর্টাল তৈরি করা হয়েছে, যেখানে আইনজীবীরা তাদের ক্লায়েন্টের মামলা সম্পর্কে তথ্য আপডেট বা ফাইলিং করতে পারেন, অর্থাৎ সেভ করে রাখতে পারেন, এবং আদালতও নোটিফিকেশন পাঠাতে পারে সেখানে। পাঁচ, অনলাইন আদালত, ভার্চুয়াল কোর্ট। কিছু দেশে সম্পূর্ণ অনলাইন আদালত ব্যবস্থা চালু করা হয়েছে, যেখানে শুনানির সময় আদালত এবং বিচারকরা ফিজিক্যালি উপস্থিত না থেকেও ডিজিটাল মাধ্যমে মামলা শুনেন এবং রায় প্রদান করেন। এটি সাধারণ জনগণের জন্য আরও সহজ ও দ্রুত সেবা প্রদান করে। অনলাইন মামলা পরিচালনার সুবিধা। এক, সুবিধাজনক এবং দ্রুত। মামলা সংক্রান্ত কাজগুলো যে কোনো স্থান থেকে অনলাইনে করা যাবে এবং যা সময় এবং শ্রম বাঁচাবে অকল্পনীয়। এছাড়া আদালতে উপস্থিত হওয়ার জন্য ভ্রমণ করতে হয় না, অর্থাৎ আপনার কনভেন, যাতায়াত ভাড়া, তারপরে আদালতে জেলা থেকে বিভাগীয় শহরে আসতে উপজেলা থেকে যে খরচ, খাওয়া দাওয়া, থাকা, হোটেল খরচ, এই খরচ বেঁচে যাবে।
যা অনেক ক্ষেত্রে জনগণের জন্য বড় সুবিধা বয়ে আনবে। 2. অর্থনৈতিক সাশ্রয়। কাগজপত্রের ব্যবহার কমে যাওয়ায় খরচও কমে যাবে। এটি বিশেষত বড় শহরগুলির বাইরে বসবাসকারী মানুষের জন্য উপকারী, যারা আদালতে নিয়মিত যেতে পারেন না, অসুস্থ থাকতে পারেন, পঙ্গু হতে পারেন, তারাও ভার্চুয়াল মিটিংয়ে জয়েন করে সাক্ষ্য দিতে পারবে, শুনানি করতে পারবে। 3. স্বচ্ছতা। অনলাইনে মামলার তথ্য আপডেট ও তদারকি করা সহজ হবে। এতে মামলা ও রায়ের স্বচ্ছতা নিশ্চিত হবে এবং মানুষ সহজেই জানতে পারবে মামলার অবস্থা। 4. এন্ট্রি গতি, স্পিড। আদালতে পেপার ফাইলিং এর মাধ্যমে মামলার প্রক্রিয়া ধীর গতিতে চলে, কিন্তু অনলাইন পদ্ধতিতে একাধিক মামলা দ্রুত প্রবেশ ও নিষ্পত্তি করা সম্ভব হবে। অনলাইন মামলার কিছু চ্যালেঞ্জ আছে। প্রযুক্তি সমস্যা। প্রযুক্তি সংক্রান্ত সমস্যা যেমন ইন্টারনেট কানেকশন সমস্যা, সফটওয়্যার ত্রুটি অথবা সাইবার আক্রমণ অনলাইন মামলার কার্যক্রমে বাধা সৃষ্টি করতে পারে। 2. আইনগত কাঠামো। অনেক দেশে ডিজিটাল মামলার জন্য প্রয়োজনীয় আইনি অবকাঠামো এখনো পুরোপুরি তৈরি হয়। এজন্য মামলার বিচার বা প্রশাসনিক কাজ বাধাগ্রস্ত হতে পারে। 3. গোপনীয়তা ও নিরাপত্তা। অনলাইনে মামলার সমস্ত নথি এবং তথ্য সংরক্ষণ এবং শেয়ার করা নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে। সাইবার নিরাপত্তা নিশ্চিত না থাকলে এটি ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর গোপনীয়তা লঙ্ঘন ঘটাতে পারে। উপসংহারে বলবো, অনলাইন মামলা বা ডিজিটাল মামলা বিচার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন, যা বিচার প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দ্রুত এবং সুবিধাজনক করে তোলে। তবে এর পাশাপাশি কিছু প্রযুক্তিগত ও নিরাপত্তা সমস্যাও থাকতে পারে। যতটুকু সম্ভব এই সমস্যাগুলো সমাধান করে একে আরও কার্যকর করা যেতে পারে। শুধু সদিচ্ছা দরকার। সব জায়গায় আন্তরিকতা, সততা এবং সদিচ্ছা প্রয়োজন আছে। এটি বিচার ব্যবস্থার জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে, যা সারা বিশ্বের জনগণের জন্য আরও সহজ এবং সাশ্রয়ী বিচার সেবা প্রদান করবে, কোনো সন্দেহ নেই। আপনার কোনো মতামত থাকলে সুচিন্তিত মতামত মন্তব্য করে জানাবেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন এবং অনলাইন মামলা সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাকে আরও গবেষণাধর্মী ভিডিও করতে সহযোগিতা করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেও থাকুন। আল্লাহ